আজকের সকালটা বেশ সুন্দর, বৃষ্টি নেই। তো ভাবলাম আমার গাছগুলোতে একটু স্প্রে করব কীটনাশক, বিশেষ করে মরিচ গাছ, ভেন্ডি গাছ, দুন্দুল গাছ, যেসব সবজি গাছগুলো আমি বসিয়েছি সবগুলো গাছে আজকে স্প্রে করব। তো দেখুন আমি কি স্প্রে করতেছি। এই যে এটা হলো সিডর স্প্রে আমি এনেছিলাম, তো এটা আজকে স্প্রে করব। এই যে প্রথমে আমি এই যে খুব সকালে আর বিকালে স্প্রে করতে হয়। তো এই যে আমি মরিচ গাছটাতে স্প্রে করে দিচ্ছি পাতাতে। এগুলোতে পাতা কুকড়িয়ে যায়, তারপরে ফল হতে পারে না, পোকায় খেয়ে ফেলে। সেই জন্য এই স্প্রেটা করে দিলে আর এই সমস্যাগুলো থাকে না, এই সমস্যাগুলো দূর হয়ে যায়। আপনারাও মাঝে মাঝে এরকম স্প্রে করে দিবেন, মাসে একবার করে হলেও, তাহলে গাছগুলো ভালো থাকবে। এই যে এখন আমি সিম গাছে দিয়ে দিচ্ছি। এক চামচের মধ্যে 1 বোতল পানি মিশিয়ে তারপরে সেইগুলিতে স্প্রে করবেন। এই যে দেখুন পাতাগুলো পোকায় খেয়ে ফেলে। এখন দিব আমি ভেন্ডিতে। ভেন্ডি গাছেও এই যে পিঁপড়া, পোকা, হাবি জাবি এইসব আক্রমণ করে। সেই জন্য এই যে এইগুলি ডগায় ডগায় স্প্রে করে দিলে আর এই পোকা আক্রমণ করতে পারে না। যে কোনো কীটনাশক আপনারা আনতে পারেন, আমি এনেছি সিডর। এখন আমি দিব শসা গাছগুলোতে। তারপর দিব এই যে দুন্দুল গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, এই ডগার উপরে পোকায় আক্রমণ করে। এখন দিয়ে দিব আমি আমার করলা গাছে। এভাবে আপনারাও সবজি গাছগুলোতে স্প্রে করে দিবেন 1 মাস পর পর বা 15 দিন অন্তর অন্তর দিতে পারেন। এটা গাছের পোকার পরিমাণ বুঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।